বাপরে বাপ, বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আজ 2 দিন ধরে, একেবারে পুরা শীতকাল মনে হচ্ছে। ঠান্ডা একেবারে জমে যাওয়ার মতো। ফ্যান সব বন্ধ করে রেখে দিছি। এই সময় একটু ভাজা পোড়া খেতে মন চাচ্ছে। গরম গরম একটু ভাজা পোড়া খেলে বেশ ভালো লাগতো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, কি করে আজ যাবো দোকানে? তো ভাবলাম বাড়িতে একটু কিছু বানাই নেই, তো কি আর বানাবো। এই জন্য আজকে একটু সবজি পান বানাবো। তো বানানোর জন্য প্রথমে আমি বড় একটা গামলায় 2 কাপের মতো আটা নিয়ে নিছি। ময়দাটাতে আমি আবার বেশি খাই না, আটাই খাই। তা আটাতে 1 চামচ করে ইস্ট দিছি, বড় চামচের। আর একটুখানি লবণ দিছি, দিয়ে আর একটুখানি চিনি দিছি, দিয়ে মেখে একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু নরম নরম ডো বানায় একটু তেল মাখায় রেখে দিছি 1 ঘন্টার জন্য। আর এদিকে তারা আমি একটু সবজি বানাই নিই আর কি। তো সবজি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, আর আলু আর গাজর দিছি, দিয়ে লবণ হলুদ তো দিতেই হবে, দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে আবার সাথে কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে দিছি। দিয়ে দেওয়ার পরে বড় সাইজের একটা পেঁয়াজ দিছি কুচি কুচি করে কেটে। আমার বাড়িতে 2 রকম সবজি ছিল ভাই, এই জন্য আমি এই দিছি। আপনারা চাইলে অনেক কিছুই দিতে পারেন, আমার নাই এই জন্য দেই নাই। তো কিছুক্ষণ রান্না করার পরে আমার বেশ সিদ্ধ হয়ে গেছে 90%। এই পর্যায়ে আমি আবার একটু ঢং করে একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দিছি। আপনাদের থাকলে দেবেন, না থাকলে দরকার নাই। তো দিয়ে দেওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিছি। ডিম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব, বেশ একটু ভাজা ভাজা টাইপ করে নিয়ে নিব। আপনারাও নিবেন এইভাবে। সয়া সস আর টমেটো সস দিলে একটু স্বাদটা ভালো আসে, এই জন্য আমি দিলাম, বাড়িতে ছিল। তো ডোটা দেখলেন ফুলে গেছে, একেবারে ফুলে ডাবলের ডাবল হয়ে গেছে, মনে হচ্ছে ওরা কেউ হাওয়া দিছে। তো ওই ডো আমি একটু করে নিলাম আর কি, অল্প একটু লেসি কেটে নিয়ে ওর ভিতরে পুরটা দিয়ে দিলাম, দিয়ে যেমন তেমন করে একটু ঢাকা দিয়ে দিলাম। আমি আর বেশি আবার ঢং করতে চাই নাই, যেমন তেমন করে দিয়ে দিলাম। দিয়ে এবার তেলে দিয়ে দিলাম। আমি ডুবো তেলে ভাজি নাই, কেউ চাইলে ডুবো তেলেও ভাজতে পারে। আমি বেশি তেল ব্যবহার করি না। এই তেলটা আবার পোড়া পোড়া হয়ে গেলে এই তেলটা আমার আর খাইতে ভালো লাগে না। এই জন্য আমি অল্প তেল ব্যবহার করি, যতটুকু আমার প্রয়োজন পড়ে ততটুকুই। বেশি তেল ব্যবহার করে এইটা আবার অন্য রান্নায় ব্যবহার করতে হবে, আমার কাছে কেমন কেমন লাগে, এই জন্য আমি আর করি না। পরে উপর থেকে আমি আবার তেলও একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে উপরেও একটু ভালো ফুলে 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 ওঠে। তো দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে ভেজে নেবেন, ঠিক আছে? ভালো কথা। আমি ভিডিওতে কোন অঞ্চলের ভাষা করছি কমেন্টে কিন্তু আপনারা জানাবেন, যে যে আমার ভিডিও দেখছেন। আর বাসায় এইভাবে বানাই খাবেন, কেমন লেগেছে কমেন্টে এসে বলে যাবেন, তাইলে তো আমার ভালো লাগে। আমার সাধ্যকতা তো এটাই যে আপনারা একটু বানাই বানাই খাবেন, আমি একা খাবো কেন? তাই দেখুন, আমি এক পাশে ভাজতেছি, আর এক পাশে আবার আরও কিছু বানাচ্ছি। তো এই যে আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা একটু বেশি ডিপ করেও ভাজতে পারেন, আবার একটু হালকা করেও ভাজতে পারেন। আমি ভেজে নিছি, এর ওপরটা একেবারে সেই রকমের ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা একেবারে নরম। যখন একটা কামড় দিচ্ছিলাম, ভাই রে ভাই, কি বলবো, ওপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম। আর এই প্রাণটা জোড়া যাচ্ছিল ভাই, কি যে বলবো। এই দেখো আমার রেডি হয়ে গেছে, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে কিন্তু ভিডিও দিছি, তোমরাও বানাই খেয়ে দেখবা কিরকম লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।